হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার আরও একটা ভ্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো দেখো, আজ আমি সকালবেলাতে একদম ভোরবেলায় উঠেছি। বাইরের পেছনে আমার কুয়াশা দেখে বুঝতে পারছো যে কতটা ভোরে আজকে আমি উঠেছি। তার নিশ্চয়ই কিছু কারণ আছে, তোমরা অবশ্য থাম্বনেল দেখে বুঝেই গেছো কী কারণ। আমি আজকে আমার নিজের বাড়িতে যাব। তো ব্যাঙ্গালোর থেকে তো আমরা ডাইরেক্ট শ্বশুর বাড়িতে এসেছিলাম। তো আজকে আমি আমার নিজের বাড়িতে যাব। আর আজকে ছাদের এই ছোট্ট বাগানটাতে না খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। আর চারিপাশে এত কুয়াশা, দেখছো কীরকম পরিবেশটা পুরো সাদা দেখা যাচ্ছে ওপর থেকে, ঠিক যেন মনে হচ্ছে মেঘের রাজ্যে রয়েছি। আর আগে যেমন বললাম, আজকে আমাদের এই ছোট্ট বাগানটায় কিন্তু নানা রকমের ফুল ফুটেছিল। গোলাপ ফুলটা দেখছো কি সুন্দর হয়ে ফুটে আছে। জানি না ভোরবেলার যে এত সুন্দর একটা মানে পরিবেশটা এত শান্ত স্নিগ্ধ থাকে, এত মোহময়ী একটা রূপ হয় প্রকৃতির, সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। কারণ আমি সত্যি বলছি, ভোরবেলায় একদম উঠতে পারি না। এর আগে বাপি অবশ্য অনেকবার আমাকে বলেছে কখনো কখনো ভোরবেলায় উঠে দেখ, ভোরবেলার প্রকৃতি কিন্তু অনেক সুন্দর হয়। আজকে যখন আমি ভোরবেলায় উঠলাম তখন দেখলাম সত্যিই তাই, ভোরবেলার যে সৌন্দর্য সেটা কিন্তু সারা দিনে আর দেখতে পাওয়া যায় না। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে এই বাড়িঘরগুলোর ওই পাশটাতে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, সমস্ত কিছু সাদা হয়ে আছে। ঠান্ডাটা যদিও একটু কম আছে, অতটা বেশি ঠান্ডা নেই, তা হলেও মানে একটু হালকা হালকা ঠান্ডা আছে। আর আমি যাব এখান থেকে তারকেশ্বর, 7টার মধ্যে বেরিয়ে পড়বো। এখন ওই ঘড়িতে 5:30 মতো বাজে। তো কিছু একটা ব্রেকফাস্ট করে চাটা খেয়ে বেরিয়ে পড়বো। আর এটা মনে আছে কোন জিনিসটা? সেই সিকিম থেকে নিয়ে এসেছিলাম ওইটা এখনও এইভাবেই এই দরজাটার সামনে লাগানো আছে। তো এবারে ভেবেছি এটাকে ব্যাঙ্গালোর নিয়ে যাব। ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ওই জানলাটার পাশে লাগাবো, তাহলে ওই আওয়াজটা হবে। আর যেটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে, কারণ ওখানে তো প্রচুর হাওয়া দেয়। চলো একবার তোমাদেরকে আমার এই বেডরুমটাতে নিয়ে যাই। ওই সাইডটাতেও তো একটা ব্যালকনি আছে, তো ওই সাইড থেকে একবার তোমাদেরকে দেখাবো যে ওই সাইডের ভিউটা কেমন। আর সকালবেলাতেই বেড ফেড আমি পরিষ্কার করে নিয়েছি ঘুম থেকে উঠেই। তো এখানে যে জিনিসগুলো আমার দরকার সেগুলোকে চার্জে বসিয়ে দিয়েছি। এটা তো সব থেকে দরকার, কারণ আমি এতটা ট্রেন জার্নি করব, তো ওই জিনিসটা আমার কিন্তু কাজে লাগবে। আর ও যাবে কিছুদিন পর, তো ও যেই জামা কাপড়গুলো নেবে সেগুলো আমি কিন্তু এই টেবিলটার মধ্যে রেখে দিয়েছি। আর এই দেখো, এই দিকের ব্যালকনি থেকে আশেপাশের পরিবেশটা এরকম। এইদিকেও তাই, এই দিকটাতেও অনেকটাই কুয়াশা রয়েছে। আর এই যে সামনে এই গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিউলি গাছ। আর এই গাছটাই কিন্তু 12 মাস শিউলি ধরে। আর দেখো, কথা বলতে বলতে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টোটো চলে এসেছিলো, তো আমরা এখান থেকে টোটোতে করেই তারকেশ্বর যাচ্ছি। আশেপাশের পরিবেশ কিন্তু সত্যিই খুব সুন্দর। আর এখন ওই 7:10 মতো বাজে, আমাদের ট্রেন আছে 8:20-তে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি। তো দেখো, আমি তারকেশ্বর স্টেশনে পৌঁছে গেছি। ও গেছে ওদিকে 2টো টিকিট করতে হাওড়ার, আর এখানে আমি ওয়েট করছি। তো এখনও ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি। তো এখন বাজে ওই 8টা মতো, 8:20-তে ট্রেনটা আসবে। তো ওই ট্রেন ধরে আমি যাব হাওড়া, আর ও আমাকে এখানে ট্রেনে তুলে বাড়ি ফিরে চলে যাবে। তো আমরা প্ল্যাটফর্মে চলে এলাম, কিন্তু এখনও পর্যন্ত ট্রেনটা আসেনি। এত ভিড় আছে না আজকে। আর এই সামনে এই যে এই কাকুটাকে দেখছো, এ কিন্তু এখানে শিব ঠাকুর সেজে দাঁড়িয়েছিল। একটু ভিডিও ক্যাপচার করার চেষ্টা করলাম, তখনই দেখলাম উনি ওখান থেকে চলে গেলেন। খুব সুন্দর দেখতে লাগছিল। তো আমি কিন্তু পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনেও কিন্তু আজকে প্রচণ্ড ভিড় আছে। আর এখন বাজে ওই সকাল 10:20 মতো। আমার ট্রেন আছে 11:15-তে। তো আমি আজকে যাব দ্বারভাঙ্গা এক্সপ্রেসে। তো যেহেতু আমি এখান থেকে আসানসোল যাব, তো ওই জন্য ওই ট্রেনটাতে টিকিট করে নিয়েছি। আর আমার ট্রেনের কিন্তু এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি। 11:05-এ যে ট্রেনটা ছাড়বে সেটা কিন্তু লাস্ট অ্যানাউন্সমেন্ট চলছে।
হয়তো এরপরে একটু আপডেট হয়ে তারপরেই কিন্তু অ্যানাউন্সমেন্ট করবে। আর দেখো কথা বলতে বলতে আমি কিন্তু ট্রেনের সামনে চলে এসেছি। এই হচ্ছে আমার ট্রেন, আর এখন ঘড়িতে বাজে প্রায় 10:45 মতো। আগে উঠে পড়বো, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি ট্রেনে উঠে বসে গেছি। M3-তে আমার সিট ছিল, তো সিটটা বেশ ভালো, কোচটাও ভালো। আর আশেপাশে সবাই মোটামুটি চলে এসছে যারা আজকে আমার কো প্যাসেঞ্জার। তো বাইরে থেকে কিন্তু দেখালাম তোমাদেরকে স্টেশনটা কেমন লাগছে। এটা হচ্ছে হাওড়া স্টেশন। আর এখানে এই ট্রেনটাতে দেখলাম একটা নতুন জিনিস, যেটা হচ্ছে এই পর্দাটা, মানে একটু হাতে টানা টাইপের পর্দা। তুমি চাইলে অর্ধেকটাও খুলে রাখতে পারো, আবার পুরোটাও বন্ধ করে দিতে পারো। তো থার্ড এসির ইকোনমির এই কোচগুলো কিন্তু বেশ ভালো, কিন্তু হ্যাঁ সিটটা কিন্তু ছোট। আর দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর দেখা হয়ে গেল আমার পুরনো সফর সঙ্গী আজাদ হিন্দ এক্সপ্রেসের সাথে। আজাদ হিন্দ এক্সপ্রেস একটু আগে হাওড়া স্টেশনে ঢুকলো, আর এখন ট্রেনটা যাচ্ছে কারশেডে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আজাদ হিন্দ এক্সপ্রেস। আর আমরা এখন চলছি ডানকুনির মধ্য দিয়ে, আর এটা হচ্ছে CLWর এক্সটেন্ডেড যে কারখানাটা ডানকুনিতে হয়েছিল সেই ব্রাঞ্চটা। আর আমি যেহেতু চিত্তরঞ্জনে থাকি, তাই আমার এই জায়গাটার প্রতি একটু বেশি ইন্টারেস্টেড, কারণ CLW যেটা এক্সটেন্ডেড ব্রাঞ্চ। তো দেখো চলতে চলতে অনেকটাই দূরে আমরা চলে এসেছি। এখন আমরা দুর্গাপুর ক্রস করছি, এরপর আর 2-3টে স্টপেজ, তারপরেই কিন্তু আমরা পৌঁছে যাব আসানসোলে। আর দেখতে দেখতে আকাশের মেঘ তো আগে থেকেই ভার হয়েছিল, কিন্তু দেখতে দেখতে হঠাৎ করে বৃষ্টি চলে এলো। এই দুর্গাপুরের এই জায়গাটায় না খুব বৃষ্টি হয়। তো এত বৃষ্টি হচ্ছে, বাড়ির দিকে বৃষ্টি হচ্ছে কি না জানি না, তো তোমাদেরকে ওই জন্য ভালোভাবে দেখাতেও পারছি না, বুঝতে পারছো কি না জানলা থেকে জানি না, কিন্তু হ্যাঁ বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে। আর এর মাত্র 2টো স্টপেজ পরেই আমি আসানসোল ঢুকবে ট্রেনটা, আর আমি নামবো চিত্তরঞ্জনে আসানসোলের পরের স্টপেজে। আর দেখো তোমাদের সাথে এত গল্প করছি যে গল্প করতে করতে আমার ট্রেন কিন্তু আসানসোল স্টেশন ঢুকে গেল। এটাই হচ্ছে ওই যে দূরে যে ছোট ছোট ঘর বাড়িগুলো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আসানসোল শহর যেখানে আমি থাকি। আর এখান থেকে আমার বাড়ি মানে চিত্তরঞ্জনে, যেহেতু এখন আমার মা বাপি আছে, তো আমি চিত্তরঞ্জনেই যাচ্ছি। তো এখান থেকে আমার বাড়ি ওই 20-22 কিলোমিটার। তো এই আসানসোল ক্রস করে আমরা বেরোচ্ছি। ট্রেন জার্নিতে এই একটা মজা, বাইরের পরিবেশটা এত সুন্দর দেখতে লাগে, ট্রেনের ভেতর থেকে খুব সুন্দর দেখতে লাগে। আর তারপরে কি এখানে শুয়ে বসে দুইভাবেই যেতে পারা যায়। তো আমার কিন্তু ট্রেন জার্নি করতে খুব ভালো লাগে। মানে আমাকে যদি জিজ্ঞেস করা হয় বাস না ট্রেন, আমি উত্তর দেবো ট্রেন। ফ্লাইট না ট্রেন, আমি উত্তর দেবো ট্রেন। তো কথা বলতে বলতে আমরা চিত্তরঞ্জন স্টেশনে পৌঁছে গেছি, নেমেও গেছি। ভাই এসেছিলো নিতে, তো ওখান থেকে আমরা একটা টোটো ধরে নিয়েছি। টোটো ধরে এবারে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। এই যে ভাই বসেছে সামনের দিকে, নানা রকমের কথা বলছিল, এতদিন ওর পেটে যা যা জমেছিল কথা, সেগুলো সব আমাকে বলছিল। আর এটা হচ্ছে মিহিজাম বাজার। আর এখানের একটা বৈশিষ্ট্য আছে, এই যে তারকাটা দেওয়া আছে দেখছো, ওই পার্টটা হচ্ছে ঝাড়খণ্ড, আর এই পার্টটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এটা হচ্ছে আমাদের চিত্তরঞ্জনের বাস স্টপেজ, মানে বাস স্ট্যান্ড আর কি, এখানে সমস্ত বাসগুলোর দাঁড়ায়। তো কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি চিত্তরঞ্জনের ভেতরে। তো একটু পরেই চলে আসবে আমার স্কুল, কারণ এই রাস্তাটাতেই আমার স্কুলটা পড়ে। তো এই যে দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেডিয়াম, আর স্টেডিয়ামের পরেই আমার স্কুল। আর এই বসন্তকালে না চিত্তরঞ্জনের রূপ সত্যি সত্যিই খুলে যায়, খুব সুন্দর হয়ে ওঠে। চারিদিকে পলাশ আর শিমুল গাছ লাল লাল ফুল ধরে থাকে, আর পাতাগুলো নানা রকমের রং হয়ে মাটিতে ঝরে পড়ে থাকে, খুব সুন্দর দেখতে লাগে। ওই যে দূরে বিল্ডিংটা দেখা যাচ্ছে সাদাতে আর লালে, ওটা হচ্ছে আমার স্কুল। আমি ওখান থেকেই পড়াশোনা করেছি। তো একটা টাইমে আমি এখানে প্রত্যেক দিনই আসতাম। তো এই দিক থেকেও তোমাকে দেখানোর চেষ্টা করলাম স্কুলটা। ব্যাস চলে এসেছি আমার পাড়াতে, এই ঢুকছে টোটো আমার পাড়ায়। এখন গিয়ে দেখবো মায়ের রিয়াকশন কী হয়। তো মা ওই যে বেরিয়ে এসছে এতটা হাসি মুখ নিয়ে, আর তার আগে মায়ের সাথে সাথে দেখো মা কত খুশি এতদিন পর আমাকে দেখে, কারণ মাঝে মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, তো তখন আসতে পারিনি। আর এই দেখো টম, ও তো এসে থেকেই মানে এমন একটা ভাব ওর যেন আমি কোথায় চলে গেছিলাম। এই দেখো কেমন করে, দেখো এই দেখো।
আর এসেই দেখছি বাগানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো হাত মুখ ধুয়ে একটু বাগানে চলে এসেছি। আর ভাই এখানে বসেছিল, আম গাছটা যেহেতু মারা গেছিলো তো আম গাছটাকে কেটে দিয়েছে, তো ওখানেই ভাই নিজের একটা বসার জায়গা করে নিয়েছে। আর এই যে ছোট ছোট বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলো নতুন হয়েছে, তো এই বাচ্চাগুলোও এসছে আমার সাথে দেখা করতে। এখন ভয়ে আসছে না, আর কিছুক্ষণ এদের সাথে থাকলে তারপর হয়তো আমার কাছে এরা আসবে। এই যে দেখো আস্তে আস্তে বন্ধুত্ব করার চেষ্টা করছে আমার সাথে। আর এই যে এটা কে বলো তো, চিনতে পারছো? এটাই হচ্ছে দামোদর। এত বদমাশ হয়েছে, প্রত্যেক দিন যেদিনে আমাকে ভাই ফোন করে সেদিনই ওর নামে কমপ্লেন করে, তোর দামোদর এই করেছে, তোর দামোদর ওই করেছে। তো এইবারে এসে দেখলাম দামোদর না সত্যি মানে খুব বদমাশ হয়ে গেছে। তো এখন বিকেলবেলা হয়ে গেছে, ঘড়িতে ওই 6টা মতো বাজে। আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম মানে ওই 15-20 মিনিট মতো রেস্ট করলাম, তারপর আবার বাগানে এসেছি। বাগানে এসে এইগুলো করছিলাম। তো এই ভ্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে কোন জায়গাটা ভালো লাগলো, আর শেয়ার করে জানাবে। আর আমার আসানসোলের বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করো। তাহলে রাখি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ভ্লগে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও কানেক্ট টু মিমসি।